তো স্পর্শ বর্ণটা কি এবং স্পর্শ বর্ণ কয়টি? স্পর্শ কোনো কিছু যদি আমরা স্পর্শ করতে যাই এবং সেটা থেকে যদি আমরা দূরে থাকি তাহলে কি সেটা স্পর্শ হয় না। মানে কোনো কিছু থেকে স্পর্শ করতে গেলে কম পড়লে স্পর্শ হয় না। তো একটু বলি, কম হলে স্পর্শ হয় না। অর্থাৎ কম হলে স্পর্শ হয় না, তো বেশি করা লাগবে। তো ক থেকে ম পর্যন্ত এই 25টি বর্ণ হইল স্পর্শ বর্ণ। ক থেকে ম পর্যন্ত এই 25টি বর্ণ স্পর্শ বর্ণ। স্পর্শ বর্ণগুলো মাথাতে থাকবে যে কয়টি, এবং স্পর্শ বর্ণ শুরু হচ্ছে ক দিয়ে, শেষ হচ্ছে ম দিয়ে। তো স্পর্শ বর্ণগুলো দেখার জন্য আমাদের একটু চার্ট দেখা লাগবে। তো এই চার্টটা একটু তৈরি করি, এটাকে ভাগ করি, মাথার উপর দিয়ে দিই। এদের একটা বংশ, মানে এদের পরিচয় জানতেছি আমরা, বুঝতে পারছো? তো এদের বংশর নাম হইলো, এরা হইলো ঘোষ বংশ। হিন্দুদের মধ্যে এরা হলো ঘোষ বংশ। তো ঘোষ বংশের মধ্যে যখন পরিবার বিভক্ত হয়, ছেলে মেয়ে ভাই বোনের বিভক্ত হয়, তো বোনেরা কি করে, বিয়ে করে বাড়িতে বউ নিয়ে আসে। সরি, বোনেরা না, ভাইরা বউ নিয়ে আসে, আর বোনেরা অন্যর বাড়িতে বউ হয়ে চলে যায়, তো তারা পর হয়ে যায়। তো এদের বংশের নাম কি, এরা ঘোষ, আর বোনেরাও ঘোষ। তো বিয়ে হয়ে বোনেরা চলে যায়, তার মানে এরা এই পরিবারের বাইরে চলে যায়। এখন ধরো বাইরে চলে গেলে সেটার আর অপরিচিত হইলে সেটাকে আমরা অ বসাবো, মানে অপরিচিত। তার মানে এইটা হয়ে যায় অঘোষ, এটা হয়ে যায় অঘোষ। তো যার ফলে আমরা বুঝতে পারি এই যে দুইটা লাইন, শুরুর যে দুইটা লাইন সেটা হইলো অঘোষ, এবং পরবর্তী যে তিনটা, এই তিনটা হইলো ঘোষ। তো শুরুতে আমরা কি বললাম, যে এইটা হইলো অঘোষ, শুরুর দুইটা, এবং পরবর্তী দুইটা হইলো ঘোষ। তো এরপরে আমরা দেখলাম বাকযন্ত্র। বাকযন্ত্রের ভিতর থেকে কি কি আছে এগুলো আমরা একটু দেখবো। তো বাকযন্ত্রের মধ্যে ছিল উচ্চারণের স্থান, মানে কণ্ঠ, তালব্য, যেগুলো আমরা দেখলাম। তো এই উচ্চারণের স্থানগুলোর ভিত্তিতে আমরা একটু লিখবো। কতে কণ্ঠ, কতে কণ্ঠ, কণ্ঠর পরে কি তালব্য। আমরা একটু সিরিয়ালে সাজাইনি তালব্য। তালব্যর পরে আমরা কি নিয়ে আসবো, তালব্যর পরে আসবে মূর্ধা। যেহেতু আমাদের সিরিয়ালে ছিল, আমরা তারপরে একটু দেখবো যে আমাদের সাজানো গুলা ঠিক আছে। মূর্ধার পরে কি দন্ত, দন্তর পরে আমাদের আরেকটি যেটা ছিল লাস্ট, সেটা হলো ওষ্ঠ। তো এই যে সিরিয়াল গুলো আমরা সাজাইলাম, কণ্ঠ, তালব্য, মূর্ধা, দন্ত, ওষ্ঠ, এই হইলো আমাদের উচ্চারণের ভিত্তিতে আমাদের যে বর্ণগুলো আছে স্পর্শ বর্ণ, সেই উচ্চারণের ভিত্তিতে স্পর্শ বর্ণ গুলাকে আমরা ভাগ করলাম। তো তারপরে আমরা যদি একটু খেয়াল করে দেখতে পাবো যে এইটা কতে কণ্ঠ। তো দেখতে পাচ্ছি ক যেগুলো আছে, খ, ঘ, তো এগুলো উচ্চারণ করার সময় আমাদের কি হয়, যে আমাদের কণ্ঠ থেকে এগুলা উচ্চারণ হয়। তার পরবর্তীতে দেখি তালব্য, চ, ছ বর্গীয়, জ, ঝ, ইয়, এগুলো যখন আমরা উচ্চারণ করব তখন দেখবা আমাদের একটু আওয়াজটা একটু বাধাপ্রাপ্ত হয়, এবং আমাদের ঢোক কাটি আমরা, যেটাতে বলি যে বিরতি, কথা বলতে বলতে অনেকক্ষণ আমরা বিরতি নিই, সেটাকে বলা হয় তালব্য। এখন একটু দেখো এগুলো কি মূর্ধা বর্ণ, এটা কি ঠিক আছে? তো আমরা কি বলতেছি, এগুলো লাইন ঠিক আছে কিনা? তো আমরা এখানে দেখতে পাচ্ছি মূর্ধান্য বলতেছে, এই যে পাশে তো আমি হাজির, আমি তো মূর্ধান্য, তো এটা তো ঠিক আছে মূর্ধান্য। তারপরের লাইনটা কি আমাদের ঠিক আছে? এই যেখানে দন্তান্ন বলতেছে, হ্যাঁ লাইনে ঠিক আছে, আমি তো হাজির। তারপরে পরবর্তী বর্ণ সিরিয়ালটা কি, প, ফ, ব, ভ, ম, এগুলো হলো অষ্টবর্ণ। তো অষ্টবর্ণ এগুলোকে কেন বলা হয়, আমরা যদি খেয়াল করে দেখি, প, ফ, ব, ভ, ম, যেসব বর্ণগুলো আছে এগুলোকে অষ্টবর্ণ বলা হয়। দেখো তোমরা ঠোঁট বন্ধ করে অনেকেই চেষ্টা করে দেখো, যে কেউ পারবা না প, ফ, ব, ভ, ম উচ্চারণ করতে, তার মানে এগুলা হলো অষ্টবর্ণ। তো এতটুকু দেখবো যে শুরুতে যেসব বর্ণগুলো আছে, শুরুতে যে বর্ণগুলো আছে এগুলাকে বলা হয় বর্গীয় বর্ণ। শুরুতে যেসব বর্ণগুলো আছে এগুলাকে কি বলা হয়, ক, চ, ট, ত, প। এই যে শুরুতে যেগুলো দেখছি এগুলাকে বলা হয় বর্গীয় বর্ণ। বর্গীয় মানে কি, এরা হলো এই গ্রুপের লিডার, মানে এদের সামনে যারা থাকে তাদেরকে বলা হয় বর্গীয়। তো এই যদি বলা হয় ক আছে, তার মানে এই পরবর্তী বর্ণগুলো হইলো ক বর্গীয় বর্ণ। এই যে ট আছে, চ আছে, এগুলো হইলো চ বর্গীয়, ট বর্গীয়, প বর্গীয় বর্ণ। বুঝতে পারছো? তো এই যে শুরুতে যে সব লাইন গুলো আছে এগুলোকে বলা হয় বর্গীয় বর্ণ। তো বর্গীয় বর্ণ এতটুকু তোমরা বুঝতে পারছো কিনা সবাই একটু কমেন্টে জানাও। তার পরবর্তীতে আমরা একটু দেখব অল্প প্রাণ এবং মহাপ্রাণ। আমরা কি দেখব, অল্প প্রাণ এবং মহাপ্রাণ। তো অল্প প্রাণ কি, যেগুলা আমাদের উচ্চারণের সময় বাধাপ্রাপ্ত হয় না, আওয়াজ বাধাপ্রাপ্ত হয় না, সেগুলোকে বলা হয় অল্প প্রাণ। তো আমরা একটু মার্ক করি, 1 2 3 4 5। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 5টা ছক আমরা করছি, এবং সেই 5টা ছকে আমরা কি দেখতে পাচ্ছি, জোর এবং
বেজোড়। আমরা এখানে খেয়াল করব জোড় আর বেজোড়। তো জোড় হলো কি 2 4 আর বেজোড় হলো 1 3 5। এই যে 1 3 5 এগুলো বেজোড় এবং 2 4 যে জোড়, তো জোড়গুলা হইলো মহাপ্রাণ। জোড়গুলা কি মহাপ্রাণ। আর 1 3 5 এগুলা কি অল্প প্রাণ। তো আমরা একটু লিখি 1 এ অল্প প্রাণ, 2 এ মহাপ্রাণ, 3 বেজোড় অল্প প্রাণ, 4 মহাপ্রাণ, 5 এটা অল্প প্রাণ। এইটা হইলো অল্প প্রাণ আর মহাপ্রাণ। তো অল্প প্রাণ বর্ণগুলা কি যেগুলো উচ্চারণের সময় আওয়াজ কোনো বাধাপ্রাপ্ত হয় না, কিন্তু মহাপ্রাণগুলা কি মহাপ্রাণগুলা বাধাপ্রাপ্ত হয়। তোমরা মুখের সামনে হাত দিয়ে দেখতে পাবা ক উচ্চারণ করো খ উচ্চারণ করো দেখবা আওয়াজগুলা বাধাপ্রাপ্ত হচ্ছে। তো এই যে একটু যখন খেয়াল করে দেখবা অল্প প্রাণ এবং মহাপ্রাণটা কি তোমরা বুঝতে পারবা। তো পরীক্ষার হলে যদি ভুলে যাও যে ভাই অল্প প্রাণ কি আর মহাপ্রাণ কি, যেগুলো থাকবে ক খ, দেখো ক এ বাধাপ্রাপ্ত হবে না, কিন্তু খ এ যায় হাতে একটা বাড়ি লাগবে যে উচ্চারণের সময় আওয়াজটা বাধাপ্রাপ্ত হচ্ছে। তো অল্প প্রাণ মহাপ্রাণ এই যে সিরিয়ালটা দেখছো না, এইটাকে কিন্তু পরীক্ষাতে আসবে, যদি আসে অল্প প্রাণ না থাকে তাহলে কিন্তু এটাকে নাসিক্য বলা হয়। এটাকে বলা হয় কি নাসিক্য। এই যে পরবর্তী যে লাইনটা তোমাদের দেখালাম এটাকে নাসিক্য বলা হয়, এটাও মাথাতে রাখো।